আজকে আমরা চলে এসেছি বাংলা বাজার। তো আমাদের গাড়ির হেডলাইট কিনবো সেই জন্য। তো আমরা বাংলা বাজার যাওয়ার পথে প্রথম আমরা জুরাইন চলে আসি। এখানে দেখতে পাচ্ছি একটি লোক মাজা ব্যথার চিকিৎসা করছে কিছু মাছের কাটাকুটা দিয়ে, মানে যে যে জীবিকা বেছে নিয়েছে আর কি। তো আমরা সেখান থেকে আরসিন গেট চলে আসলাম, দরবার মাস্তান শরীফ। তো ভাবলাম আমরা এই আরসিন গেটের ভিতর দিয়ে নদীর পার হয়ে সোজা চলে যাব। তো আমরা এখন মাজারের ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন এই সে মাজার, এটি দোকান, সেই দোকানে রুটি টানাচ্ছে মাজারের ভেতরে সাইড আর কি। মাজারের ভিতরে দোকান আছে, হোটেল আছে, বিশাল এরিয়া নিয়ে এই মাজারটা। তো আমরা এই সেই মাজারের ভেতরে এখন আছি। এই যে সেই গেট, মেন গেট দরবারে মাস্তান শরীফ। তো আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছি। এখানে বসার জন্য অনেক জায়গা ব্যবস্থা রাখা আছে। এখন আমরা প্রায় মাজারের শেষের দিকে থেকে আপনাদের দেখাচ্ছি পুরো মাজারটা। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু লোক বসা। তো আমরা সেখান থেকে বের হয়ে নদীর পাড়ে চলে আসি। তো এখান দিয়ে আমরা সোজা চলে যাব সদরঘাট। সদরঘাট হয়ে আমরা বাংলা বাজার যাব। তো নদীর পাশ দিয়ে দেখতে পাচ্ছিলাম এক চাচি, তো সেই নৌকা দিয়ে কিছু বোতল টোকাচ্ছে, হয়তো এগুলো টকিয়ে সে বাঙালি দোকানে বিক্রি করবে। একটু আগে আপনাদের বললাম যে এক একজন এক একভাবে তাদের জীবন জীবিকা পালন করছে। তো চাচি হয়তো এই পেশাটা বেছে নিয়েছে। এই সেই নদী, বুড়িগঙ্গা নদী। তো আমরা চলে আসলাম আবার সেই মেন রোডে। তো এখানে একটা ঘাট দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের অনেক ক্লান্ত লাগার পর আমরা সেখানে রেস্ট নেব ভেবে তার কাছে চলে আসি। এই যে সেই জায়গাটা। তো আমরা এখন এটার ভিতরে যেয়ে একটু রেস্ট নেব। তো এটা হচ্ছে সেই জায়গা, মনে হচ্ছে এটা অনেক পুরনো কোনো ঘাট ছিল। তো আমরা এখন এই ঘাটের ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন এই যে অনেক মোটামুটি অনেক বড় মানুষ, অনেকে রেস্ট নিচ্ছে এখানে। তো আমরাও ঢুকলাম একটু বিশ্রাম নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ভিতরের সাইডটা নদীর পাশে মনোরম পরিবেশ, অনেক ঠান্ডা শীতল বাতাস, অনেকেই বসা আছে এখানে। তো আমরা এখানে এসে বসলাম। এখানে একটা রেকর্ড দেখা যাচ্ছে, মনে হচ্ছে এখান দিয়ে কোনো জাহাজ থেকে কিছু ওঠানো হতো, সেই রেকর্ডটা অনেক পুরনো। তো আমরাও এখানে বসা, অনেক লোক বসা আছে দেখতে পাচ্ছেন নদীর পাশে, অনেক বাতাস। তো কিছুক্ষণ বসার পরে আমরা আবার রওনা দেব এখন। তো আমরা চলে যাচ্ছি মেন রোডে। তো মেন রোডে আসলাম। এই যে পাশে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, নদীর পাশে যে রাস্তাটা। তো এখানে আমরা প্রায় সদরঘাটের কাছাকাছি চলে আসছি, দেখতে পাচ্ছেন লঞ্চগুলো রাখা আছে। তো আমরা সদরঘাট যাওয়ার আগে একটা ব্রিজ পড়ে, তো আমরা এখন সেই ব্রিজের উপরে আছি। এই যে প্রায় সদরঘাটের কাছাকাছি চলে আসছি। তো সদরঘাট যাওয়ার আগে পরে আপনার শ্যামবাজার। তো আমরা সেই শ্যামবাজারে আছি। এখানে দেখতে পাচ্ছেন নানান পদের পাইকারি খুচরা দোকান আছে। এই যে কেউ খুচরা বিক্রি করে, কেউ পাইকারি বিক্রি করে। পাইকারি দোকানগুলো বিশেষ করে ভিতরের সাইডে বড়, আমরা এখন বাইরের সাইডে আছি যেখানে সব পাইকারি খুচরা বিক্রি করে আর কি। এই যে সেই নদীর পাশ, এখান দিয়ে ট্রলারে করে অনেক মাল আনা নেওয়া করে তারা। এই দেখতে পাচ্ছেন ট্রলারে করে আসছে। এখানে সুপারি আছে, নানান রকম জিনিস আপনারা পেয়ে যাবেন, পান আছে। তারপরে দেখতে পাচ্ছেন আমরা সুপারির মেলা মনে হচ্ছে এখানে পুরো। তো আমরা সেই শ্যামবাজার আছি। এই সেই শ্যামবাজারের পাশেই একটি ভবন। তো এখানে বেল দেখতে পাচ্ছেন, নানান রকম জিনিস আর কি এই খুচরা বাজারে পাইকারি। তো আমরা সদরঘাটে চলে আসছি, টার্মিনাল টিকিট কাউন্টার। এখানে 10 টাকা করে টিকিট কেটে আপনারা ভিতরে যেতে পারবেন। টিকিট ছাড়া এখন আর ভিতরে যাওয়া যায় না। তো এখানে যে গাড়ি পার্কিং করা দেখছেন এগুলো ভাড়ায় চালিত, পাশে পাবলিক টয়লেট আছে অসুবিধার জন্য। তো আমরা এখন সদরঘাটে আছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই পুরো সদরঘাট টার্মিনালটা। তো এখন আমরা আবার চলে এসেছি সেই খুচরা বাজারে পাইকারি। তো আমরা এখন অনেক বৃষ্টির কারণে আমরা এক জায়গায় আশ্রয় নিই। যে জায়গাটা আশ্রয় নিই সেই জায়গাটা দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটি মাজার দেখা যাচ্ছে। তো আমরা সেই মাজারের পাশে আশ্রয় নিই। মাজারটা হচ্ছে দয়াল বাবা। তো এই যে মাজারের ভিতরের সাইড দেখছেন, তারাও বৃষ্টির জন্য আশ্রয় নিয়ে বসে আছে ওখানে। তো আমরা চলে আসি আমাদের সেই হেডলাইটের জন্য বাংলা বাজার। তো সেই দোকানে আসি। তো আসার পর তিনি আমাদের বলেন যে আমাদের
লাইট আসছে। তো আমরা সেজন্য অপেক্ষা করার জন্য মুড়ির দোকানে চলে আসি। আমরা মুড়ি অর্ডার করি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিম দিয়ে মুরগির কলিজা দিয়ে 30 টাকা করে প্লেট। তো আমরা অর্ডার করলাম। বৃষ্টির জন্য কি করব, আপনাদের সব কিছু দেখাতে পাচ্ছি না, বৃষ্টি আর সারাদিনই বৃষ্টি। তো কোনো রকম মুড়ি যে বানাচ্ছে আপনাদের যে দেখাবো সেরকমও দেখাতে পাচ্ছি না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমরা সদরঘাট বের হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখনও দেখছেন গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, সবাই ছাতি নিয়ে চলাফেরা করছে। সেজন্য আমরা একটা মসজিদে চলে যাই, মুড়ি খেয়ে আমরা মসজিদে চলে যাই। মসজিদে একটু কতক্ষণ থাকার পর আমরা আবার সেই দোকানে যাব যে দোকানে আমরা হেডলাইটের অর্ডার করেছি। হেডলাইট তার গোডাউনে আছে, সেখান থেকে আসছে হেডলাইট। সেই জন্য এই যে ভিতরে মসজিদের ভিতরে সাইড বাহিরে গ্লাস করা, তো সেই জন্য এরকম দেখা যাচ্ছে। আর এখন যেহেতু 12টা বাজে, মসজিদের ভেতরে সেরকম লোক নেই। আমরা মসজিদের গেট পারে মেন গেটে দাঁড়ানো আছি, এই যে দেখতে পাচ্ছেন। এই সেই শ্যামবাজারে আমরা আবার সেই দোকানে আসলাম। তো আমাদের জন্য হেডলাইট বের করছে। আমরা দুটো হেডলাইট নেব আমাদের গাড়ির জন্য। তো আমাদের হেডলাইট বের করে দেখাচ্ছেন। আমরা সেই হেডলাইট চেক করার জন্য তার কাছে যাই। তিনি আমাদের পুরো চেক করার জন্য সবগুলো খুলে খুলে দেখাচ্ছেন যে ঠিক আছে কিনা দেখে নেন। তো সে আমাদের দেখাচ্ছে, আরও একটা লাইট বের করছে তার দোকানের কারিগর, এবং সে দাম বলছে যে দুটো লাইট 4,800 টাকা। সে আমাদের লাইট মেরে চেক করে দেখাচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক হওয়ার পরে লাইট দুটো তিনি প্যাকেট করছেন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লাইট দুটো প্যাকেট বাঁধছে। তো আমাদের স্লিপ করছে। তো আমরা টাকা গুনছিলাম, যে টাকা প্রায় 4,800 হয়েছে। দেখতে পাচ্ছেন সে কমে রাজি হচ্ছে না। পরে লাস্টে এই যে আমাদের স্লিপ দিয়েছে 4,805 টাকা হয়েছে। তো আমরা এখন সেই লাইট নিয়ে আবার রওনা দেব। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।